এই যে আমরা ১ সপ্তাহ ধরে কত মজা করে খাচ্ছি, এই যে আনন্দ করছি, পার্টি করছি, দুষ্টুমি করছি, বৃষ্টি উপভোগ করছি। না, এটা একদম ভুল ধারণা। আমরা শহরের মানুষেরও আজকে ১ সপ্তাহ যাবৎ পুরাই ভোগান্তিতে আছি। কারণ বৃষ্টি সবার জন্য সুখের হয় না। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তেমনি চট্টগ্রামের মানুষে এখন বন্যায় অনেক আক্রান্ত আছে। পরিবারগুলা বন্যার পানিতে ডুবে আছে। কেউ তো খাবার পাইতেছে না। আসলে একটা জেলার মধ্যে ২, ৪, ৫ জন মানুষ থাকে না। সেখানে হাজার, হাজার মানুষ থাকে, লাখ, লাখ মানুষ থাকে। একটা জেলার মধ্যে মিনিমাম কত পরিবার আছে যারা এখনও পানির তলে ডুবে আছে, যাদেরকে আর খাবার পাচ্ছে না। গত বছর কিন্তু এরকম বন্যার মধ্যে কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে এবং ছোট বড় সবাই কিন্তু অনেক ত্রাণ নিয়ে গেছিলো। আবার তাদেরকে নিয়ে কিন্তু অনেক ট্রোল হয়েছে বিদায়। এই বছর দেখবেন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু বেশি ঝাপ্পাঝাপি করতেছে না, চট্টগ্রামের মানুষদেরকেও সাহায্য করতেছে না। তারা কিন্তু বলতেছে যে আমরা ত্রাণ পাইতেছি না। মোটামুটি কয়েকজন যারা ত্রাণ দিতেছে তাও নিয়েও ট্রোল করতেছে। আসলে এটা কি ঠিক বলেন? দেখেন কি পরিমাণে বৃষ্টি, আমরা ঘর থেকে বের হইতে পারি না। সেখানে একটা পুরা জেলা তলিয়ে গেছে পানির মধ্যে, সেখানেও মানুষ ত্রাণ নিয়ে যাইতেছে, খাবার নিয়ে যাইতেছে। সেখানেও মানুষ কতটা নিচু মনের মানুষ হইলে তাদেরকে নিয়ে ট্রোল করে, কথা বলে যে ভিউর জন্য, ব্যবসার জন্য যাইতাছে, এটা করতেছে সেটা করতেছে। এই মানুষগুলারে একবেলা খাবার দেওয়ার জন্য যদি কেউ ভিউ ব্যবসাও করে থাকে, আমি মনে করব সেটাই ভালো। কিন্তু আমাদের দেশের মানুষগুলা মাথার ব্রেন নাই বলতে গেলে, তারা শুধু জানে যে ট্রোল করতে। দেখেন, আমি সকালবেলা বের হয়েছি আমার বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার জন্য, কি পরিমাণে বৃষ্টি, তুফান, মানে বলার বাহিরে। দেখেন মসজিদে মানুষ আশ্রয় নিছে। শহরের মানুষগুলাই কি ভয়াবহ অবস্থার ভিতরে আছে। সেখানে একটা গ্রামের মধ্যে পশু পাখি সহ শিশু বাচ্চা মানে কবর থেকে লাশ পর্যন্ত উঠা গেছে, এরকম অবস্থা। তো সেখানে আমরা কিভাবে অন্যকে নিয়ে ট্রল করি? আমাদের দেশের মানুষ, আমরা কারো উপকার করতে পারি আর না পারি, অন্যকে নিয়ে সমালোচনা করা, অন্যকে নিয়ে খারাপ মন্তব্য করতে ঠিকই পারি। কি পরিমাণে বৃষ্টি দেখছেন। আমি একটু দরকারি কাজে আজকে আসছিলাম আমাদের নারায়ণগঞ্জে। দেখেন কি ভয়াবহ অবস্থা। বৃষ্টির কারণে মানে অর্ধেক রাস্তা তলিয়ে গেছে। শুধুমাত্র গ্রাম নয়, শহরে কিন্তু ঢাকা, নারায়ণগঞ্জ শহর কিন্তু তলিয়ে গেছে। কি পরিমাণে যে বৃষ্টি, আর এই বৃষ্টি কতদিন থাকবে জানি না। সেখানে এই ভয়াবহ অবস্থা দেখে খুবই খারাপ লাগতেছে। তো আমাদের দেশে যারা আছে মন্ত্রী বা যারা যারা বড় ব্যবসায়ী আছে, তারা যদি এই পদক্ষেপ নেয়, সরকার যদি কোনো পদক্ষেপ নেয় যে এইসব বন্যা দুর্গত মানুষদের দ্রুত মানে কোনো কিছু করা, তাহলে কিন্তু খুবই উপকার হয়। তারা কিন্তু খাবার পায়। বাচ্চা কাচ্চা নিয়ে সবাই অনেক খারাপ অবস্থা আছে। আমার তো সবচেয়ে বেশি খারাপ লাগছে যখন আমি দেখছি যে কবরস্থান থেকে লাশগুলো, মানে নতুন যেগুলো কবর দেওয়া হয়েছে ওগুলো উঠে যাচ্ছে, ভেসে যাচ্ছে। কেউ তো কলা গাছের মধ্যে লাশ ভাসায় দিতেছে। মানে প্রেগনেন্সি এক মহিলাকে দেখলাম যে গাছের ওপর বসে আছে, মানে ভাত খাইতে বসেও শান্তি নাই। জানেন, আমরা যারা আছি এগুলো সোশ্যাল মিডিয়ায় দেখে খুবই খারাপ লাগতেছে। তাই যে সারাদিন এই যে দৌড়াদৌড়ি করে বৃষ্টির মধ্যে বাচ্চাদের স্কুলে দিয়ে, পরীক্ষার হলে পৌঁছে দিয়ে এসে কাজকর্ম করে যখন খেতে বসি, সত্যিই খুব খারাপ লাগে তাদের জন্য যে কি ভয়াবহ অবস্থার মধ্যে তারা আছে। তারাও কিন্তু আমাদের মতন সাধারণভাবে খেত, কাজকর্ম করতো, কিন্তু আজকে বন্যার কারণে তারা আজকে পানির নিচে। তাদের কি জীবনে কি যে যুদ্ধ চলতেছে একমাত্র তারাই জানে। যারা যে পরিস্থিতিতে থাকে তারাই জানে কতটা দুর্গম আর কতটা অসহায় লাগে। মানে কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। আল্লাহ সবাইকে হেফাজত করুক। এছাড়া এখন আমাদের দোয়া করা ছাড়া কোনো উপায় নেই। বাইরে কি পরিমাণে যে বৃষ্টি হইতেছে, বৃষ্টির জন্য মানে বৃষ্টির শব্দে কোনো কথা যে বলবো সেটাও মানে বয়সে আটকে না। তো আমরা আর কি করব বলেন। গত বছর যারা ত্রাণ নিয়ে গেছিলো, এবছর তারা ত্রাণ নিয়ে যায় না। কারণ এই ট্রোলের কারণে, বাংলাদেশের কিছু মানুষের খাচ্ছতের কারণে তারা এখন এবার ত্রাণ নিয়ে যাইতেছে না। তারপরেও সবার যারা যারা যাওয়ার অবশ্যই যাইতেছে ত্রাণ নিয়ে। মানে কি বলবো, খুবই খারাপ অবস্থা। কুমিল্লা, ঢাকা সহ অনেক জায়গায় কোমর পর্যন্ত পানি হয়েছে, যেখানে এসএসসি পরীক্ষার্থীরা, বাচ্চারা পরীক্ষা দিতেছে। শিক্ষামন্ত্রী চাইলে কিন্তু এই পরীক্ষাগুলো স্থগিত রাখতে পারতো, কারণ বাচ্চাগুলা ভিজে ভিজে গিয়ে, পরিবার সহ ভিজে পানির তলে তলিয়ে কেউ মানে ড্রেনের গর্তর মধ্যে পড়ে যাইতেছে। কারণ পানির কারণে কিন্তু কিছু দেখা যাইতেছে না, রাস্তার মধ্যে কিন্তু অনেক গর্ত থাকে। বাচ্চাগুলা, চিন্তা করা যায় এসএসসি পরীক্ষার্থী সহ সব বাচ্চারা এই পানির মধ্যে ভেসে ভেসে গিয়ে পরীক্ষা দিতেছে। 3 ঘন্টা এই ভিজা কাপড় নিয়ে পরীক্ষা দিয়ে আবার বাসায় আসতেছে।
এই যে বাচ্চাগুলা ড্রেনের পানি, ময়লা পানিতে যে পড়তাছে, আক্রান্ত হইতাছে, কেউ ব্যথা পাইতাছে, কেউ তলায় যাইতাছে, এগুলা দেখলে বলেন ভালো লাগে? শিক্ষামন্ত্রীকে বাচ্চারা কেন যে সম্মান করে না জানেন? এই যে এই কারণে 2026 সালে আইসা যদি এইসব বাচ্চাদেরকে ছোট মনে করে, আগের যুগের কথা মনে করে, তাহলে এটা ভুল ধারণা। তাদের সময় আর এখনকার সময় অনেক আলাদা। সে আমেরিকা বানাইতে চাইয়া এখন সে কি করতেছে এগুলা? আমেরিকা দেশ আর এই দেশ এক না। আমেরিকাতে এরকম বন্যা হয় না, পানিও জমে না এরকমভাবে, যেটা আমাদের বাংলাদেশে হয়। আমাদের বাংলাদেশে তো একটু বৃষ্টি হইলে, 1 সপ্তাহ বৃষ্টি হইলে সব তলায় জায়গা, বা মানুষ ঘরবন্দি হয়ে যায়, খাবার পায় না। কোনো মন্ত্রীরা গিয়া তো সেটা খোঁজ খবর নেয় না। এই যে বাচ্চাগুলো আহত হয়েছে পরীক্ষা দিতে গিয়া, কোনো মন্ত্রী গিয়া কি দেখছে যে বাচ্চাগুলোর কী অবস্থা? তাদের আইডি কার্ড থেকে শুরু করে সব কিছু ভিজে গেছে। বাচ্চাগুলা যদি এখন অসুস্থ হয় তাহলে কেমন হইব? প্রায় 19,000-এর বেশি বাচ্চারা পরীক্ষা দিতে পারে না। যেসব জেলাগুলো ডুইবা গেছে সেই সব জেলার বাচ্চাগুলো কিন্তু ছিল, তারা কিন্তু পরীক্ষা দিতে পারে না। এগুলা কি পরবর্তীতে সে চাইলে এটা স্থগিত রাখা সব বাচ্চারা যাতে একসাথে পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা সে করতে পারতো, কিন্তু তা না কইরা সে পরীক্ষা চালায় গেছে। এটা ঠিক না, এইগুলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নিজের সম্মান যখন নিজে নষ্ট করে, সেটা কারো দোষ দিয়ে পারা যায় না। শিক্ষামন্ত্রীকে বলবো দ্রুত এইগুলা পরিশোধ করুন, আর সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছে, কারণ আমাদের মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটর কথা হয়তো বা সরকারের কাছে পৌঁছাবে না। যাই হোক, যারা এই ভিডিওটা দেখবেন সবার কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন, এবং আমি যে কথাগুলো বলছি এগুলো ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চট্টগ্রাম সহ সকল মানুষের জন্য অনেক অনেক দোয়া থাকবে, তাদের জন্য অনেক শুভকামনা থাকবে। আল্লাহ যেন তাড়াতাড়ি করে রোদ উঠাই দেয়, আর এইসব বন্যাবাসীদের যেন তাড়াতাড়ি করে তারা নিজ বাসভবনে যেতে পারে এবং সব কিছু গুছিয়ে গাছিয়ে নিতে পারে, কারণ একটা জায়গা কি একটা অবস্থা হয়ে গেছে, তারাই জানে। পরিবারগুলো খুবই অসহায়। খেয়ে দিয়ে দেখেন একটু শান্তি নেই। এখন আবার এই যে বাচ্চাদেরকে প্রাইভেট পড়াইতে নিয়ে যেতেছি, তাও শিক্ষামন্ত্রী বলে যে নকল হবে না। কি একটা দেশে বাস করি, কোথাও যাওয়ার মতো জায়গা নেই, নাহলে বাচ্চা কাচ্চা নিয়ে চলে যেতাম। যাই হোক, সবার জন্য শুভকামনা রইল, দোয়া রইল। আল্লাহ হাফেজ।